রাতের টেম্পারেচার আর দিনের টেম্পারেচারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই হচ্ছে বাড়ির পিছনটা। ওয়াও ওয়াও, চারিদিকে দেখছো কিরকম ওয়াও না? আমরা গেছিলাম কাল চড়ক মেলা। প্রশ্নটা কতগুলো হয়েছে? সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আবার কাট 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 কাট। আজ হলো পয়লা বৈশাখ। তো আজকের এই পয়লা বৈশাখের দিনে তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও কামনা। তো যাই হোক, তোমরা যেটা ভালো মন্দ সেটা বুঝে নিয়ে নিও। নতুন বছরে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের এই ব্লগটা আমাদের দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আজকে আমরা এসেছি সুন্দরবনে শ্রীময়ীদের গ্রামে। তো গ্রামের ভিডিও যাদের ভালো লাগবে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এই মানুষটা হচ্ছে আমার মা, যে সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, সময় পায় না, কথা বলার পর্যন্ত ভালো সময় পায় না। না কথা বলি। আর এখন মাঠ সেই সকালবেলায় গিয়ে মাঠ দিয়ে এক বস্তা ঘাস কেটে এনেছে গরু খাওয়ার জন্য। আজকে পয়লা বৈশাখ, এখন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি, নতুন জামা কাপড় কেউ কিছু পরেনি। গরমে বাইরে ঘুরবে বলে কি করছে? বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাকিয়ে আছে তো, তাকিয়ে আছে দেখো, তাকিয়ে আছে দেখো। পুকুরের জল পুরো তোমরা দেখতেই পাচ্ছ গরমকালে একদমই কমে গেছে। তো মা এখন এখানে ঘাসগুলো ধুচ্ছে। এ খাওয়ার জন্য কি করছে দেখো, একে দুটো দাও। ঘুম থেকে উঠে এরা ব্রেকফাস্ট করছে, কিন্তু আমরা এখনো ব্রেকফাস্ট পাইনি। এর নাম শিবানী। শিবানী? হ্যাঁ, শিবরাত্রির দিন হয়েছিল। আর ওর নাম কি বিশু নাকি একটা, ওইটা ছেলে। শিবানী, শিবানী, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা তো দাঁড়াবি। ফটোগ্রাফার তো এখন আমাদের গরু দেওয়া গাই দেওয়া কমপ্লিট। এখন দুধ খাও, তুমি তোমার মায়ের দুধ খাও। আর এখানে ছোট গরুর দুধটাও হয়েছিল এটা। পেঁয়াজ গাছ বাহ, দেখা 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 দে আমার কাছে। একটা পেঁয়াজ তুলে দিলাম, ভীষণ রৌদ্র যার জন্য এরকম। ও তো পেঁয়াজ গাছ শুকিয়ে গেছে, জাস্ট শ্রীময়ী এইভাবেই তুলছে। মা, আমি কালকে মাকে দেখেছি এরকম ভাবে তুলতে, আমি তাহলে বুঝে গেছি যে কিভাবে উঠে থাকে। এই একটা, আচ্ছা এই একটা, বাস। এরকম পেঁয়াজ হয় কেন? ভালো জাতের গাছ নেই? আরে এইখানকার সব পেঁয়াজগুলো দেখো সব এইরকম টাইপের। আবহাওয়া মানে সেই গোল হয় না কেন বলতো? এটা হচ্ছে শ্রীময়ীদের ওই যে বাড়ি, শ্রীময়ীদের বাড়ির পিছনটা। তো গরমের জন্য তো কাকু চাষ করেনি, কিছুই করেনি, এখানে পুরো ফাঁকা হয়ে গেছে। রোদে করলে এখানটায় করে জল দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে আশেপাশে কোনো যেই যে জল তোলার যে কলটলগুলো হয় এখানে আশেপাশে নেই, সব আমাদের ওই মাঠের দিকে আছে। পুকুরে মেনলি জল নেই, আর গরমের সময় তো খুব বাজে অবস্থা। এই যে এখানে যে চাষ করবে সেটা পর্যন্ত জল দেওয়ার জন্য জলের অভাবে এটা এখানে চাষ করা হয়নি, পুরো বেকার জমিটা পড়ে রয়েছে। নইলে গরমকালের ফসল কিছু মানে সবজি টবজি কিছু লাগানো যেত। কই এই দেখো, হাতে দাও। ও বাবা, তুই তো আমার থেকে বেশি তুলে দিস। সবই আমি তুলেছি, তুমি কতটুকু তুলেছো? আমি তুলিনি, তোকে দিয়েই খাটাচ্ছি, তোর বাড়ি তোকে দিয়েই খাটাই। গরমের সময় মেনলি এসেছিলাম আমের জন্য। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, কটা গাছ আছে টোটাল দেখায়।
এই একটা আম গাছ, এই একটা আম গাছ, দুটো, ওখানে দুটো আছে, চারটে, এখানে দুটো আছে, 6টা 7টা 8টা, এই একটা ওরে বাবরে 9টা। প্রসাদ আম গাছ, কি আম গাছ? প্রসাদ। ওষাদ আম গাছ নাকি এটা? তো এখানে যে কটা দেখতে পাচ্ছ মোটামুটি টোটালে 8টা 10টা 11টার ওপরে। আর বাড়ির ভিতরে দুটো আছে। তাহলে তো টোটাল হিসাব করলে হ্যাঁ 11টা 12টার মতো হবে। ওইদিকে আছে ওই বাগানে। ওইদিকেও? হ্যাঁ। তো ভাবো এতগুলো আম গাছ, একটা আম গাছও আম হয়নি। এই দেখো সবই আম গাছ, বিশ্বাস হচ্ছে না তোমাদেরকে, একবার সামনে থেকে দেখিয়ে দিই। এই দেখো, এই একটা আম গাছ, এই একটা আম গাছ, এই দেখো আম পাতা। তো একটা গাছও আম হয়নি এবছরে, খুবই বাজে অবস্থা। চারিদিকে আম গাছ, একটা আম হয়নি। অথচ এখানে একটা আনারস দেখতে পাচ্ছি, তোমাদেরকে একটু দেখাই। এই দেখো একটা আনারস হয়েছে। যারা আগের ভিডিও আমার দেখেছে তারা জানে যে এখানে আরও গাছ ছিল, সেই গাছগুলো সব কেটে দিয়েছে কাকু। এই দেখো অনেকগুলো গাছ কেটে দিয়েছে, এই একটা গাছ কেটে দিয়েছে, ওখানে আরও 2-3টে, ও এই সাইডে একটা, মানে অনেকগুলো গাছ কেটে দিয়েছে। এই যে এখানে একটা গাছ কেটে দিয়েছে। এগুলো কি সোনাঝুরি গাছ ছিল? সোনা ঘড়ি? তো এইগুলো সব সোনাঝুরি গাছ ছিল, সব কেটে কাকু বেচে দিয়েছে, কারণ টাকা পয়সার কিছু সমস্যা ছিল। আমরা প্রচুর গরিব, কিছু টাকা দিয়ে যদি সাহায্য করতে পারো আমাকে এই নাম্বারে ফোন করে কিছু টাকা পাঠিয়ে দিই। সিমই আর একটা কাণ্ড করতে চলেছে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সজনে গাছ। মা এটা কি বলে সজনে ডাঁটা দিয়ে কী হোক দিয়ে এটা শুক্তো করবে, তো যার জন্য বেগুন টেগুন দিয়ে। তো আমি এখন ভাবছি সজনে ডাঁটা নামাবো গাছ দিয়ে, অনেক মোটা মোটা হয়ে গেছে। হ্যাঁ ডাটাগুলো বেশ অনেক মোটা মোটা হয়েছে। তুই পারবি না? আমি পারবো। ভাই পারছি না, আমি পারছি না। তো গাইস আমি পাচ্ছি। বিশাল রৌদ্র, পারছি না আমি আর ওগুলো। কটা পারবো? গরম লাগে না? হয়ে গেছে, টুকুর হয়ে গেছে। ও মাই গড, ও ইয়া, ইয়েস ইয়েস ইয়েস। এই দেখো ডাটাগুলো অনেক বুড়ো হয়ে গেছে বলে না? অনেক বড় বড়, হ্যাঁ। কটা পারবো? করেছে দেখো, দেখো একদম থেকে নিচু হয়ে দাও, যেখান থেকে দেখাও। চলো পুচকু দেখাও, ধরো কতগুলো সজনে ডাঁটা কতগুলো হয়েছে দেখো, দেখো দেখো, এইদিকে দেখাও। এদিকে দেখাও, এই কতগুলো। আর এই জায়গাটা দেখো পুরো নোংরা করে রেখে দিয়েছে, যত গাছ ছিল সব কেটেছে, তার মানে ছোট ছোট ডালপালা ময়লাগুলো সব এখানে রেখে দিয়েছে। এই যে চারিদিকটা পুরো ভরে গেছে ময়লাতে, নইলে এই জায়গাটা পুরো ফাঁকাই থাকে। আর এই যে পুকুরটা তোমাদের দেখায়, পুকুরটা দেখো কতটা জল কমে গেছে। এই পর্যন্ত জল থাকতো, সেই ওখানে চলে গেছে, মানে 2-2.5 ফুট মতো জল কমে গেছে। আর পুকুরটা বেশি ডিপও না, দেখো কোথা দিয়ে সব ঢুকছে চোরগুলো। এই দেখ কাদা, না কাদা নেই, দেখ এই দেখ চারিদিকে কাদা, এই দেখ, দেখেছিস এইটুকু, দেখেছিস কিরম কি শয়তান। ধান চাষ আগে নিজে মাছি, জোক টোক থাকলে রে তোর আজকে এই হচ্ছে বাড়ির পিছনটা। ওয়াও ওয়াও, চারিদিকে দেখছো কিরম ওয়াও না? এই জায়গাটা আসলে মনটা পুরো শান্তি হয়ে যায়। এদিকটা পুরোটা ফাঁকা, এখন সব চারিদিকে গরমের ধান চাষ হচ্ছে পুরো সব জায়গায়। এখানে দেখতে পাচ্ছ পুরো দূর দূর, পুরো দূর দূর পর্যন্ত সব গরমেরই ধান চাষ হচ্ছে। যারা ফার্স্ট এই চ্যানেলে তাদেরকে অবশ্যই বলবো প্লিজ সবার আগে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তোমাদের জন্যই মেনলি এই গরমকালে আসা। এই গরমে ফ্যান চলছে না, মানে খুবই বাজে অবস্থা, সারাদিন লো ভোল্টেজ সারাদিন। তো জেনে শুনে সব কিছু জেনে শুনেও তোমাদের জন্য অনলি এসেছি, মানে এইটুকু কষ্ট করার জন্য যে তোমরা অনেক দিন ধরে ভালো ব্লগ পাচ্ছ না। ভিডিওগুলো দেখো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর গতকালের ভিডিওটা যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই একবার দেখো, মাস্ট দেখার অনুরোধ রইল। কেন কিসের জন্য?
আমরা গেছিলাম কাল চড়ক মেলা। ভিডিওটা তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না, তো আমি চ্যানেলের উপরে তোমার আই বাটনে তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখতে পারো। এখানে কিন্তু রাতের টেম্পারেচার আর দিনের টেম্পারেচার মধ্যে আকাশ পাতাল তফাৎ। রাতে মানে পাখা লাগবে না, মোটামুটি পাখা না ছাড়াও তুমি ঘুমাতে পারবে, মানে এরকমই টেম্পারেচার নেমে যায়। আমরা তো পাখা তো চলছিল না সেইভাবে, তাও আমরা রাতের বেলা ঘুমাতে পেরেছি। আর এখন বসাই যাচ্ছে না, মানে এত গরম। আর এখানে আছে মাছ যেগুলো বাবা কিনে এনেছে। আমি এখন এই মাছগুলোকে এক এক করে ভাজবো। তো আমি এখন উনানের জালে, এখানে দেখতেই পাচ্ছি উনানের জালে মাছ ভাজছি, আর এই সাইডে হচ্ছে ভাত। শিমুই এখন যাচ্ছে স্নান করতে। জল তো সেই গরম রে। সকাল স্নান করতে পারেন, এখন জল গরম নেই। নাম তো এখন স্নান করব গাইস, স্নান করব। জল একটুখানি, জল অনেক কম জল, আর তার উপরে গরমও হয়ে গেছে। কীভাবে স্নান করবো কে জানে। তো চলো স্নান করে ফ্রেশ হয়ে নিই। দুপুর হয়ে গেছে, এখনও আমাদের খাওয়া হয়নি। পুচকুর তো খাওয়া হয়ে গেছে। আর আজকের এই পুচকুরু এই ড্রেসটা কিনে দিয়েছিলাম, এরকম আর একটা কিনে দিয়েছিলাম। সেটা কী কালার ছিল? পিঙ্ক কালার। এ দেখো পুচকু আমার হাত ধরেছে। যা ছেড়ে দিচ্ছে কোনো, নাও হাত নাও। তো পয়লা বৈশাখ একমাত্র ওরই হচ্ছে, ওই নতুন জামা কাপড় পরেছে, আর বাদ বাকি সবাই পুরাতন। না, সবাইকে বল চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ বল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বলে দিয়েছে গাইস। ওই দেখো, ডু সাবস্ক্রাইব। এখানে ভাত, আর এটা কি? মাছের তেল। ওটা। আর এটা সিমইয়ের ডাল, আর দুটো আছে মাছের ঝাল। আর এই হলো মাছ, আর এই হলো একটা দাদু, ওই যে দেখতে পাচ্ছ। ঘুমাচ্ছিলাম, জোর করে তুলে নিয়ে গিয়ে যাচ্ছে। এই গরমের সময় আমাকে 2 মিনিটের জন্য একটু শান্তি দিচ্ছে না। এই রোদের মধ্যে একে তো ফ্যান নেই, একটু কষ্ট করে যাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম। তার মধ্যে একবার সিমুই ডাকে, একবার কাকিমা ডাকে, একবার এই ডাকে ও ডাকে, সবাই মিলে অতিষ্ঠ করে মারছে। সেই পুকুরে এখন সেই আর একটা জমি আছে যেখানে, ওখানে যারা জানো না তাদেরকে তারা আজকে দেখতে পাবে ভিডিওতে। তো এখান থেকে অনেকটা, প্রায় 1 কিলোমিটার মতো। তো ওখানে আর একটা জমি আছে যেখানে চাষ করেছে। তো ওখানে কি আছে, কি বৃত্তান্ত তোমাদেরকে একটু দেখাবো। আজকের খগেন মোড়ে হাট বসবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে। অলরেডি এখনই একটা ইঞ্জিন ভ্যান গেল, আর সন্ধ্যাবেলা পারলে দেখাবো। অলরেডি বসা স্টার্ট করে দিয়েছে। আমরা আস্তে আস্তে মোটামুটি হাফ প্রোগ্রাম হয়ে যাবে, তাই তো? তো এখনও হাট বসেনি, টুকটুক করে লোকজন সবে একটা দুটো এসছে, এখানে কিছু বসেনি। এইখানে সবে বসা স্টার্ট হচ্ছে। এখানে মুরগির লড়াই হয় না? হ্যাঁ হয়। কি বারে হয়তো জানি না, কিন্তু বৃহস্পতিবারে হয় নাকি রবিবারে আসতে হয় জানি না। অলরেডি এখন কটা বাজে? 4:30 5টা বাজে। 5টা বাজেনি, এখন 4:30টার মতো বাজে। ভালো আছো? ভালো। আজকে ঢুকেছি না কালকে? কালকে এই চড়ক দেখতে আসবো বলে। তো চড়ক তো আমার বন্ধু হলতে গেলি না? এইখানে মোল্লাখালি গেছিলাম। তো মোল্লাখালি মন্ডলপাড়ার কথা বলছেন? বাজারে গেলি? হ্যাঁ। এইখানে মাঠে এই জায়গায় যাওয়ার আগে তো এইখানে মেলা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মাঠে যাওয়ার সময় হঠাৎ করে দেখা হলো আমার মামার সাথে। এটা হলো আমার মামা। এর আগে আমরা যখন মামার বাড়ি গেছিলাম তখন মামা বাড়িতে ছিল না। আগত উৎসব উপলক্ষে অফুরন্ত অফারে ভরপুর। পুরো টাকা ছাড়াই বাড়িতে নিয়ে আসুন নতুন মোবাইল, নতুন ফ্রিজ ও এলইডি টিভি অনলাইন ফ্লিপকার্ট ও অ্যামাজনের দামে। হঠাৎ যেতে যেতে শ্রীময়ীর মামার সাথে দেখা হয়ে গেল। ওর মামাদের বাড়িও গিয়েছিলাম, তখন ওর মামারা ছিল না, অনলি দিদাদু ছিল। তো সেই ভিডিওটাও খুব সুন্দর। তো যারা দেখোনি অবশ্যই দেখো। তো ওদের মামার বাড়িটা হচ্ছে নদীর পাড়ে আছে, খুব সুন্দর জায়গা।
তো উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নাও, ভিডিওটা খুবই সুন্দর। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের জমিতে। বাবা এখানে এই গরমের সময় একটু বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে, তো এখানে হয়েছে এখন ঝিঙে। এই দেখো, চলো তুলবো, উঠেছে। এই হচ্ছে ঝিঙের সাইজ, বেশ ভালোই বড়। মাঠের ঝিঙেই ফার্স্ট টাইম তুলছে, সবজি চাষ করার পর মাঠের ফার্স্ট টাইম এই ঝিঙে হয়েছে। ও পুরো পাতার আড়ালে আড়ালে তুল ঢুকে তুল আছে। তুল তুল তুল। একটা কোথায় পাতার আড়ালে আছে, দেখতে পাচ্ছি না। এই একটা এখানে এই একটা আছে। তো আমাদের দিদি এখন ঝিঙে খুঁজে পাচ্ছে না, অথচ ঝিঙে তুলে যাচ্ছে। এই যে ছোট্ট আমার পুরো একদম কচি ঝিঙে বাড়ির গাছের। আমি ভেবেছি আরো বেশি হবে, 4টে হয়েছে তো কি করে জানবো। তো চলো এবারে যাই। এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে এখন বিকালবেলা টাইমটা। এখন সূর্য ডুবে যাওয়ার টাইম হয়ে এসছে, আমরা যাই। এই ঘরে কাকু থাকে, এটাই হচ্ছে কাকুর ঘর। এই ঘরটা দেখেছো, এই হচ্ছে কাকুর ঘর। তো এই পুরো জমিটাই হচ্ছে ওদের, আর এখানে ওদের এখানে কারেন্টের তার, সাবধান। এই যে পাম্প চালিয়েছে, এটা মোটর। এখান থেকে স্টার্ট হয়ে পুরো একদম প্রায় শেষ মাথা পর্যন্ত, শেষ মাথা না, কিছু দূর, 4 মানে পুরো মিডিল হ্যাঁ। পুরো 5 বিঘা মতো চাষ করেছে বোধহয়। এই আমাদের গাড়ি। আর এটা হচ্ছে গাড়িটা পুরো চাপা দেওয়া, গাড়ি এখন দেখতে পাবে না। হ্যাঁ এই যে গাড়ি। তোমরা এই ধানগুলো দেখতে পাচ্ছ, এগুলো গরমের একদম, এই ধানগুলো একদম সরু সরু ধান হয়, মানে একদম ছোট্ট ছোট্ট চাল হয়। দেখো পুরো সব গরমের ধান। হ্যাঁ দাঁড়া, সব ধান। এই হচ্ছে রাস্তা, কোনো কিন্তু গ্যাপ খুঁজে পাবে না। ফটো তুলবো, এক্ষুনি ফটো তুলবো। চ একটু হেঁটে চ মিডলে। উহু এই ফিলিংস কোথাও পাবো না। দেখো দু সাইডে ধান, চারিদিকে ধান, দু সাইডে কি পুরো চারিদিকে ধান, আর আমরা এইভাবেই যাচ্ছি। সুন্দর সুন্দর অসাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না প্লিজ, তোমাদের কাছে এইটুকুনি রিকোয়েস্ট রইল। এখান দিয়ে হেঁটে যেতে যে কি ভালো লাগছে, মানে সারাদিন গরমের পরে এই যে বিকালবেলা একটুখানি এই বাইরে হাঁটতে বার হয়েছি, উফ এখানটা এসে কি যে ভালো লাগছে তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকেই আমার গ্রামের ব্লগ পছন্দ করো, তো যার জন্যই একমাত্র আসা আমার এই গ্রামে। তো ব্লগটা অবশ্যই দেখতে ভুলো না, আর প্লিজ পাশে থেকো, নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করবো। আর তোমাদের কেমন ব্লগ চাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলে এসেছি পুকুরের সামনে। তারপর আমরা ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের এই পুকুরের ধারে। এটা হলো আমাদের মাঠের মাঝখানের পুকুর। মাঠের পুকুরে কিছু মাছ হয়েছিল, যেমন কই মাছ, লাটা মাছ, এইসবই মাছ হয়েছে। তো সেইগুলোই বাবা আর মা মিলে ধরছে। ওই দাম তুলেছে, দামের ভিতরে উঠেছে মাছ পেয়েছে। কই মাছ, এগুলো ছোট ছোট এই কই মাছগুলো, এই কইটা বড়। জাল ঝেড়ে দে।
হচ্ছে কই মাছ, কাঁকড়া। কই মাছ, কাঁকড়া। এগুলো কেমন হাটে যাবে? না এসব পেটে যাবে। আচ্ছা, কাকিমাদের এই পর্যন্ত চাষ হয়েছে? হ্যাঁ, আর এই মেন মাঠ হচ্ছে এইবার বার হয়েছে। আচ্ছা, এইগুলো চাষ হয়নি? যেগুলো দেখতে পাচ্ছ এটা পুরোটা, এখান থেকে পুরো সেই বউটা ছাগল আনছে, ওরও পিছন পর্যন্ত জমি, কিন্তু এখানে চাষ করেনি। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাড়ির দিকে ফিরে যাই। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের মতো টাটা।